আপনাদের হয়তো অনেকের জানা নাই 2001 সালের পরের থেকে বিএনপির সাথে নীতিগতভাবে অনেকগুলি জিনিস আমি মেনে নিতে পারি নাই। সারা জীবন আমি যুদ্ধ করেছি। 1971 সাল থেকে নিয়ে একজন ক্যাপ্টেন হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ করেছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়ানহাট নামক জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। বাংলাদেশের স্বাধীনতা লক্ষ্যটা কি ছিল? এটা ন্যায়ভিত্তিক সমাজ হবে, অর্থনৈতিক মুক্তি হবে, বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। দীর্ঘ 25 বছর কি দেখেছি? ভারতের দালালেরা, মোদির দাসেরা দেশ পরিচালনা করেছে। এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপিকেও আপনারা ক্ষমতা দেখেছেন, আওয়ামী লীগকেও ক্ষমতায় দেখেছেন, জামাতের দুজনকে ক্ষমতায় দেখেছেন, মুজাহিদ সাহেব এবং নিজামী সাহেব। 2008 সালে আমরা কয়েকজন ছাড়া, নিজামী সাহেব ছাড়া, আলী হাসান, মুজাহিদ ছাড়া বাকি সবাই দুর্নীতির দায়ে জেলে আবদ্ধ ছিল। আজকে দেশের কি অবস্থা? আমরা কাপড় পাল্টাচ্ছি, নাম পাল্টাচ্ছি, কিন্তু দুর্নীতি থেকে আমরা বেরোতে আসতে পারি নাই, চাঁদাবাজির থেকে বেরোতে আসতে পারি নাই। আমরা যারা আজকে মঞ্চে বসে আছি, আমরা আজকে আমাদের জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধ হবে 1971 সালে যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করা। ভারতের দাসত্ব মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, যেখানে গরিব ধনীর মধ্যে পার্থক্য থাকবে না। আমরা যারা এখানে আছি, আমরা ওয়াদাবদ্ধ। নতুন বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই। আজকে যারা আমাদের বিরুদ্ধে আছে, তারা দিল্লির সেবা দাস হিসাবে নিজকে পরিচিত করেছে। নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আবেগে কাজ করবেন না। মার্কা দেখে ভোট না দিয়ে কারা দেশের জন্য মঙ্গল করবে আর কারা মুদির দালালি করবে, এটা চিহ্নিত করেন। দালালদেরকে ভোট দিলে হাসিনা যেভাবে অত্যাচার করেছিল, অনুরূপভাবে অত্যাচারিত হবেন। কেউ আপনাদেরকে মুক্তি দিতে পারবে